আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করতে চলে আসলাম। জিয়াদের আব্বুর দোকান থেকে জিয়াদের জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে আসছে, আর এখান দিয়ে আমি এদিক ভিডিও করতেছিলাম। আর জিয়াদকে আমি আগে একটা পেয়ারা দিয়ে কেটে দিচ্ছিলাম। ওইটা চিকেনটা পেয়ে জিয়াদ আর পেয়ারাই খাচ্ছিল না, ওইটা খাবে। আর এই যে একটা লাউডার নিয়ে আসছিলো, আমাদের বাসার লাউডারটা বেশ একটা ভালোই ছিল না, আর সেজন্য আবার লাউডারটা চেঞ্জ করে ফেলছে। আজকে অনেক রান্না বান্না করব, অনেক বলতে বিরিয়ানি রান্না করব। আর আব্বু বলে গেছিলো যে আজকে বিরিয়ানি খাবো। আর এর পাশে আমার অনেক দিন মানে যাবতীয় ইচ্ছা যে বাসায় দই তৈরি করে খাবো। সেজন্য আমি এই যে রমজান মাসে যে একটা ছোট দই আর হালিমের আনছিলাম, মালসা, এটার আমাদের দেশে মালসা বলে, মাটির হাঁড়ি যেটা, ওইটার মধ্যে আমি আজকে দই পাতবো। আমার ছেলের জন্য দুধ নিয়ে আসছিলাম। ওরকম কোনো প্রিপারেশন ছিল না, যেহেতু আমার ছেলে দুধ খাইতে এখন চাচ্ছে না, সেজন্য আমি ভাবছি যে আসলে আমি দই করে নিই, দেখি বাসায় হয় কি না। আর অনেক দিন যাবতে ভাবতেছি করব। তারপর ফাইনালি আমি বাইরে থেকে আসার টাইমে একটা ছোট একটা কাপ দই নিয়ে আসছি। এটার হাঁস না দিলে নাকি দইটা হয় না, সেজন্য চলুন দেখা যাক আজকে রান্নাবান্না কি করি এবং কি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যত ভিডিওটা সবটাই দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন দেখা যাক আজকে কি রান্না করি। এই তো মালছাটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপরে একটু গরম সেক দিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দোকান থেকে যে দইটা নিয়ে আসছিলাম সেটা একটু মানে 4 চামচ দিয়ে একটু ঘুরাইয়া সব, মানে 1 চামচই দিব, আমি বেশি দিব না। তারপরে 1 চামচ দেওয়াতে একটু কম লাগতেছিলো, তারপরে ভাবছি যে আর একটু দেই। আর আমার মানে আগে তো ওরকম অভিজ্ঞতা নাই, এর জন্য অনেক আগে করছিলাম একবার, ভুলে গেছিল আরও 2-1 বছর আগে। এখন আমি সবটা ঘুরে দিচ্ছিলাম। আর এই যে দুধটা ভালো করে একদম গরম করে নিয়েছিলাম। আর ওরা বাবা ছেলেরা অনেক দুষ্টামি করতেছিল যে চিকেনটা নিয়ে আসছিলো, ওই চিকেনটা জিয়াদের আব্বু দোকান থেকে নিয়ে আসছে, ওইটা জিয়াদ খাচ্ছে। আর জিয়াদের আব্বু বলতেছে আমাকে দিবা না, আমি তোমার জন্য নিয়ে আসছি। এগুলো নিয়ে অনেক মজা টজা করতেছিল। আর আমি এদিকটা দইয়ের এই যে প্রিপারেশন নিয়েছিলাম। আর সবাই দোয়া করবেন যাতে আমার দইটা সুন্দরভাবে হয়। আর এই যে এখন দুধরা ডাইলা দিয়েছি, দুধরা কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছিলাম। দুধ মানে আর একটু বেশি যদি দুধ হইতো আমার মনে হয় এই মালসাটা আমি হারতো না। মালসাটা কিন্তু ভিডিওতে যতটুকু মানে হয়তো মানে একটু বড়ই দেখা যায়, কিন্তু এর চেয়েও ছোটো, মালসাটা অনেকটাই ছোট। তারপরে আমি বুঝতে পারতেছিলাম না এটা কি দিয়ে ডাকিয়ে দিব। তারপরে প্রথমে একটা সিলভারের একটা বাটি নিয়ে আসছি, তারপরে এটা দিয়ে ভাবতেছি না এটা দিব না। তারপরে এই যে একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে তারপরে আমি আমার আপুকে দেখতাম অনেক গরম ছেঁক বা উপরে কিছু একটা ভারী কিছু দিয়ে তারপরে দিত। এখন আমি মানে কোথায় রাখবো কি করব এগুলা প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে ভাবছি একটা ন্যাকড়া দিয়ে, এই যে একটা ন্যাকড়া দিয়ে তারপরে এই যে ঢাকনাটা উপরে দিয়ে একটা ভারী কোনো কিছু দিয়ে দিব। এই যে এটা আমার যে সেসনের ইয়াটা, পুতাটা, যে এখন এটা দিয়ে দিলাম। এটা কিন্তু রাত্রেবেলা। এই তো ফাইনালি সকালবেলা আমার এই যে দইটা অনেক সুন্দর হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। আর আব্বু আগে খেয়ে ট্রাই করতেছিল। এই তো এখানে আমি বিরিয়ানি রান্নাটা করতেছিলাম। আর বিরিয়ানির এই যে এখানে পোলাওর চাল আমি প্রায় 3 পটের উপরে দিয়ে দিছিলাম, কিন্তু এখানে জায়গা হচ্ছিল না, গোস্ত অনেকখানি। এই জন্য আমি আমার বাসায় একটা সেনি ছিল, ওই সেনিটার মধ্যে নিয়ে মিক্স করে দিব। আর ভিডিওটা করতেছিল আমার বাইসটা। আর এই যে মানে অনেক পোলাও আর এই যে মাংস এখানে মিক্স করা যাবে না, বাতিল, মানে দুইটাই সমান। এই জন্য আমি একটা এই যে চেনি নিয়ে নিলাম, চেনিটার মধ্যে আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। ওরা তারপর ফাইনালি খাবার খেতে চলে আসলাম। ওর আব্বু একটু বাইরে গেছিলো কোক টোক আনার জন্য, বাসায় লেবু ছিল না, লেবু নিয়ে আসলো। এখন আমরা খুব মজা করে খাচ্ছিলাম, অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছিলাম। আর ওর আব্বু কিন্তু বিরিয়ানির প্রতি বেশি একটা লোভ ছিল না, এখন ইদানিং বিরিয়ানিটা ওর আব্বু অনেকটাই পছন্দ করে। এই যে বিরিয়ানি খাচ্ছি, এই যে রাত্রের খাবারটা এটা।
অনেক মানে ওর আব্বুকে আমি জিজ্ঞাসা করতেছিলাম কেমন হয়েছে আমার বিরিয়ানির রান্নাটা একটু বলো না। ওর আব্বু বলতেছে না অনেকটাই মজা হয়েছে, অনেক দিন পরে খাচ্ছিলাম তো সেজন্য। আর মানে দেখতো অনেক সুন্দর দেখা যাচ্ছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফিজ।